হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিনেবাদাম গলদা চিংড়ি। প্রথমে আমি 50 গ্রাম মতো চিনেবাদাম শুকনো খোলায় ভেজে মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে 2 চামচ পোস্তও দিয়েছি। অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। 4টে বড় সাইজের গলদা চিংড়ি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। এরপরে মিক্সার জারে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে পেস্ট করে নিয়েছি। একটা টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। কড়াতে সর্ষের তেল গরম করে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে অপর পিঠে উল্টে দিয়েছি। চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়েও কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়েও কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে চিনেবাদাম আর পোস্ত বাটাটাকে দিয়ে কষিয়ে নিয়েছি। তেল বেরিয়ে এলে পরিমাণ মতন মিক্সার জার ধুয়ে গরম জল দিয়ে ফুটতে দিয়েছি। মাছগুলোকেও এক এক করে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠও উল্টে দিয়েছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দিয়েছি। তাহলেই রেডি আমার দারুণ স্বাদের চিনেবাদাম গলদা চিংড়ি। এই রেসিপিটা খেতে জাস্ট ফাটাফাটি। তোমরা সবাই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমাদের তো খেতে অসাধারণ লেগেছে। আজ এখানেই শেষ করছি, এরপরে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও, সাথে থেকে।